যে একটাই কেজি হয়ে গেছে 900 গ্রাম 800 গ্রাম এক পিস হয়ে অনেক কুশিরা যেন কাটা দেই তারপরে এই গুড়ের থেকে আবার দুইটা দেন আমরা তো ভাঙ্গা রাখবার পারি জি কতই মনে করেন ফলন বেশি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, যারা দেশ ও প্রবাস থেকে এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। তো আমরা বর্তমানে আছি টেপির বাড়ি শ্রীপুর গাজীপুর একটি পেয়ারা প্রজেক্টে। তো এখানে প্রায় 3000 মতো পেয়ারা গাছ রয়েছে। ওনারা বাণিজ্যিকভাবে এই বাগানটি করেছেন। তো এখানে খুবই ভালো মানের উন্নত জাতের পেয়ারাগুলো রয়েছে। তো আমরা আজকে পেয়ারা চাষের খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চলুন এখানে দায়িত্বে যিনি আছি ওনার সাথে কথা বলে বিভিন্ন বিষয়গুলো জানার চেষ্টা করি। তো দর্শক, আমরা বাগানের যিনি দায়িত্বে আছে শেখ শামীম ভাইয়ের সাথে বাগানের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিই। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? ভালো আছেন? আছে আলহামদুলিল্লাহ। তো ভাই আপনাদের এই প্রজেক্টটা, এই পেয়ারা বাগানটা কতদিন হয়েছে শুরু করছে? ওইটা ছিল আগে মালটা বাগান, তারপরে মালটা কেটে তারপরে পেয়ারা বাগান করছি আজকে 3 বছর। 3 বছর। জি। তো এখানে কতগুলো গাছ আছে? এখানে আছে 3000 এর মতো। 3000 গাছ। তো কি কি জাতের পেয়ারা আছে এখানে? এখানে আছে থাই 5, গোল্ডেন, তারপরে আরেকটা জাত আছে। এই তিনটা জাতি আছে। তো এগুলা আসলে বাণিজ্যিক ভাবে তো করা হচ্ছে, এগুলা ফলন কিরকম? ফলন ভালো, খুবই ভালো। খুবই ভালো না? খেতে কিরকম? মিষ্টি নাকি? মিষ্টি। আর এগুলা কেজিতে কয়টা ধরে? কেজিতে মনে করেন যে একটাই কেজি হয়ে গেছে 900 গ্রাম 800 গ্রাম এক পিস হয়ে। এক কেজি 900 গ্রাম 800 গ্রাম হয়ে যায়? মাঝে মাঝে হয়, মাঝে মাঝে। অনেক বড় সাইজের এটা। দুই পিস বা 3 পিস কেজি আসে। 2 পিস বা 3 পিস এরকমই আসে। তো খুবই ভালো, খুবই মিষ্টি। খুবই মিষ্টি। তো এটা বছরে কয়বার ধরে বা সিজনে ধরে না? এটা মনে করেন সারা বছরই। সারা বছরই ধরে? সারা বছরই হয়। আর এই যে দেখেন, জি, এই যে দেখেন মনে করেন যে এই যে পেয়ারা বানতাছি, জি ঠিক আছে, আবার আটটুক ছোট, জি, আবার এই যে দেখেন এই যে আটটু ছোট আছে, হ্যাঁ, আবার এই যে দেখেন কলি আসতেছে, সাথে ফুলও আসছে, এই যে ফুল আসতেছে, দেখছেন? তাহলে একটা আবার এই যে দেখেন বিক্রি করতেছি, আবার এই যে পেয়ারা বড় আছে যে বিক্রি করতেছেন, মানে একটা আপনি হারভেস্ট করলে আরেকটা আস্তে আস্তে বড় হতে থাকে। একটার পিছনে একটা থাকবে। হয়তো মাঝখানে বিক্রি করার সময় দেখা গেছে 2 মাস বা 1 মাস গ্যাপ যায় অতটুকু, এছাড়া আর গ্যাপ নাই। সারা বছরই ফলন থাকে। হ্যাঁ। তো আপনারা কি এখান থেকে চারাও বিক্রি করেন? চারা ভাই এখন চারা বিক্রি করি না, আগে বিক্রি করতাম, তারপর সামনে চিন্তা ভাবনা আছে আবার বিক্রি করার চিন্তা ভাবনা আছে। তার এটা বিক্রি করব আর কি। এই বছর কত টাকার পেয়ারা বিক্রি করা যাবে বলে আশা করা যায়? বছরে মনে করেন যে কমসে কম 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা বিক্রি করা যাবে এক বছর। তার আপনারা বিক্রি করা যায়। এই পেয়ারাটা কি আপনারা সরাসরি বিক্রি করেন নাকি পাইকারি এসে আপনাদের বাগান থেকে সংগ্রহ করেন? আমার বাগান থেকে ওই যে ভ্যানওয়ালা যে পার্টি আছে, জি, ভ্যান দিয়ে বাজারে ঘুরে বিক্রি করে, জি জি, ওরা আমাদের এই জায়গা থেকে নিয়ে যায়। এখান থেকে এসে সরাসরি সংগ্রহ করে নিয়ে যায়। এই যে আজকে মাল দিছি মনে করেন যে 600 কেজি 600 কেজি মাল দিছি আজকে, জি, ঠিক আছে। আমাদের এখানে মনে করেন যে এই এখন মনে করেন মাল বিক্রি করতেছি, সংবার 2 দিন বিক্রি করবো, জি, তখন মনে করেন যে এই কাটাটা শেষ হয়ে যাবে। এই কাটাটা শেষ হলে আবার মনে করেন এক সপ্তাহ পরে আবার বিক্রি করবো। 1 সপ্তাহ পরে বিক্রি করলে মনে করেন যে 2-8 দিন বিক্রি করলাম, আবার 8 দিনের লাগে গ্যাপ দেয়া, পরে পিছনে মাল 8 দিন লাগবো, জি, পরে 8 দিন পরে আবার বিক্রি করবো। বিক্রি করলে আবার দেখা যাচ্ছে 8-10 দিন বিক্রি করবো, আবার মাঝখানে কয়েকদিন গ্যাপ থাকবো। এইভাবে সারা বছরই থাকে। তো ভাই পলিটা কেন করা হয় যদি একটু বলতেন? পলিটা করার উদ্দেশ্য হলো আপনার এই পলিটা যদি না করি, জি, পেয়ারাটা স্পট পড়ে দেব এক, জি, আরে কত হয়েছে এক ধরনের পোকা আছে, পোকা হারিয়া এই হাইল মারা দেয়, ছিদ্র করে ফেলে। হ্যাঁ, ছিদ্র করে দেয়। বলতে হাইল মারা দিলে পরে এইটার ভিতরে আপনার ইয়া হয়ে যা, কিরা হয়ে যা, পোক হয়ে যা। এই যে দেখেন এই যে একটা পেয়ারা আছে না, জি, এটা মনে হয় ফাইল মারা দিয়েছে। এটা ফাইল মারা দেওয়ার কারণে এটা কিন্তু আমরা সিরা ফালাই দিছি। এই যে দেন ফাইল হয়েছে, এটার ভিতরে আপনার পোকা আছে, এই কারণে এটা ফালাই দিছি। যখন পেয়ারাটা আপনার এই যে এই সাইজ, এই যে বানলাম, এই সাইজ যখন পেয়ারাটা হয়ে যা, তখন আমরা পলি করে দিতে, পলি করে দিলে তখন ফাইলটা আর মারবার হইতেছে না। এই পেয়ারাটা ভিতরে থাকলে পলিটার ভিতরে যখন মালটা থাকবো তখন মনে একটা প্লেন হবে, ফ্রেশ হবে, একবারে ফ্রেশ, সুন্দর হবে। ছোট অবস্থায় আপনি পলি করে ফেলতে হবে। একবারে ছোটও না, একবারে ছোট করলে আবার কিছু মাল জইরা গেল, তো পলিটা লস হইলো, তখন আমরা এই যে এই সাইজ
এই সাইডটা হইলেই আমরা পলি করে দেই, পলি করে দেওয়াতে মনে করেন যে আর এই পেয়ারাটা নষ্ট হয় না আর কি। নষ্ট হয় না। এই যে পেয়ারাটা আছে এটা তো পলি করে দিতে নষ্ট হচ্ছে না। কালো থাকলে কাছ থেকে। পেয়ারাটা তো কালো থাকবো, জি। কালো পেয়ারাটা মনে করেন যে পলি করে দিলে আর পেয়ারাটা কোনো ক্ষতি হয় না, হাইল মারতারে না, হাইলটা যদি না মারাতে পোকা হয় না। আমাদের বাগানে পেয়ারা মনে করেন যে এক পিস আপনি পোকা পাইবেন না, সবগুলাই ফ্রেশ। সবগুলাই ফ্রেশ। আচ্ছা, তো পেয়ারা গাছের পরিচর্যাটা কিভাবে করে এটা যদি একটু বলতেন। পেয়ারা গাছের পরিচর্যা মনে করেন যে আমরা চারা লাগাই, আমরা মনে প্রথম চারা লাগাইলাম, জি, রোপণ করে টিন করে লাগাইলাম, লাগানোর পরে দেখা গেছে আপনি কষ্ট দিয়ে খাওয়ান দিলেন, চারা যখন বানাই এবারে 1 বছর যাবো চারা বানাইতে। জি, যেহেতু চারা বানাইতে হবো, যখন চারা দেখবেন রোগা ছাড়ছে, অতটুকু কুশি ছাড়ছে, তখন কুশি কাটে কাটে রাখতে হয়। জি। অনেক কুশিরা যেন কাটে দেই, তারপরে এই গুড়ের থেকে আবার 2টা ড্যাম ছাড়বো। জি। 2টা ড্যাম ছাড়লে যখন এই 2টা ড্যাম যখন অতটুকু হইব, আবার এই 2টা কাটে দিব। জি। এই 2টা কাটে দিলে পরে দেখা যাচ্ছে এই 2টা গুড়িতে আরো 2টা ড্যাম ছাড়বো। জি। এইভাবেই সরবো। জি। এরকম ভাবে কিন্তু আমরা এইগুলা গাছ এই যে ছড়ানোর উদ্দেশ্য হয়েছে এই যে এইগুলা এই যে ভাঙ্গা দিলাম, এটা কিন্তু আমরা কাটিয়া দিই, এই যে কাটিয়া দিলেই সরবো, না হলে কিন্তু গাছ হয়ে যাবো উঁচা, ফলন আইবো কম। আমরা যত ভাঙ্গা রাখবার পারি, জি, ততই মনে করেন যে ফলন বেশি। আর আপনার কি হারভেস্ট শেষ হওয়ার পরে এই ডালগুলো সব আপনি কেটে ভেঙে দিবো। দেন, কেটে দেন? সব কেটে দিই, সব কেটে দেন। এর ফলে আপনার গাছটা ছোট থাকে এবং হ্যাঁ। পেয়ারাও ভালো এই যে আসে। এইগুলা ডাল যাগুলো আছে, জি। অন কিন্তু পেয়ারা গুলা ডাল আমরা এই যে এইগুলা কাটতাছি না, কারণ তখন তো রৌদ্র, জি, জি, যেহেতু আষাঢ় মাস, এখন তো বড় রৌদ্র না, জি। রৌদ্রের মধ্যে মনে করেন এই পেয়ারাটা ইয়া হয়ে দেবো। এইটা ডালটা থাকলে এখন থাকলে ডালটা দিয়ে এখন তাহে, জি, তাহলে এই ডালটা থেকে ছায়া দিতেছে, জি, এই ছায়া দেওয়াতে এই পেয়ারাটি ভালো থাকে। ভালো থাকে। আর নইলে কিন্তু ফুইরা যা, এক শীত রোদে কিন্তু ফুইরা যা। তারপরে মাঝে মাঝে কিছু পেয়ারা পুরা আছে, রৌদ্র দিন না, অনেক রৌদ্র কিন্তু কখন। আর গাছটা কত মিটার দূরে দূরে লাগানো আছে? 5 ফিট। একটা থেকে আরেকটা গাছ 5 ফিট দূরে দূরে লাগানো আছে। হ্যাঁ, 5 ফিট। আর পাশে পাশে আছে আপনার 8 ফিট। 8 ফিট। আর আপনার এখানে জায়গা আছে কতটুকু জানেন? জায়গা আছে আমাদের না 8 পাখি। 8 ফাঁকি। হুম। ও 35% হয়েছে, 36% এক পাখি। আচ্ছা। আর যারা নতুন উদ্যোক্তা আছে, যারা আসলে কৃষি প্রজেক্ট করতে চায়, তারা কি আসলে এই পেয়ারাটা করে কি লাভবান হতে পারবে? লাভবান হবে, লাভবান হবে। 100% লাভবান হবে। তো আচ্ছা, এই কোন জাতের পেয়ারাটা করলে সবচেয়ে ভালো হয় আপনার মতে বাণিজ্যিকভাবে চাষের জন্য? গোল্ডেন ভালো, থাই 5 এটাও ভালো, হুম। কোনটা খারাপ না। শ্বাস হয়েছে আপনার নিজের কাছে, জি। ভালো মন্দ হচ্ছে নিজের পেয়ারা ফলন কিন্তু দুটোটাই ভালো। এই যে আমরা থাই 5 লাগাইছি, অনেক ভালো। তো দর্শক যারা বেকার রয়েছেন, কৃষি প্রজেক্ট করতে চান, তো আপনারা চাইলে এই পেয়ারাটা করতে পারেন। বাণিজ্যিকভাবে চাষের জন্য খুবই ভালো এবং এটার ফলাফলও খুবই ভালো। তো আপনারা চাইলে এই প্রজেক্ট করে লাভবান হতে পারবেন এবং বেকারত্ব দূর করতে পারবেন। ধন্যবাদ সবাই।